স্টুডেন্ট, এই সেশনে আমরা অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগসমূহের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তোমরা জানো অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগের যে সাধারণ কার্যকরী মূলক সেটা হচ্ছে কার্বনিল গ্রুপ, অর্থাৎ C+1O। এই C+1O এই কার্বনটা কি তোমরা ক্লাস 11 শিখেছো। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ কার্বন। এখানে একটা পাই বন্ড আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা পাই বন্ড, এটা সীমা বন্ড। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে কার্বনিল গ্রুপের যে গঠন, কার্বন গ্রুপের গঠনটা কি, যে কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ, অক্সিজেনটা sp2 হাইব্রিডাইজ। তাহলে এখানে কার্বনের যে p অরবিটাল আর অক্সিজেন যে p অরবিটাল, এরা পাই বন্ড তৈরি করছে। কার্বন কার্বন ডাবল বন্ড, তাদের প্রধান বিক্রিয়া কী ছিল? ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। অনেকে ভাবতেই পারো তোমরা যে এখানেও তো কার্বন অক্সিজেন বন্ড আছে, তাহলে কি এদের রাসায়নিক প্রকৃতি কি এর মতো হবে? দুই ক্ষেত্রে পাই বন্ড থাকা সত্ত্বেও তো তাদের রাসায়নিক বিক্রিয়ার প্রকৃতি আলাদা হয়। যদিও কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন অক্সিজেন দ্বিবন্ধন উভয় ক্ষেত্রেই যৌথ বিক্রিয়া ঘটে, তবে তাদের প্রকৃতি আলাদা হয়। কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন ঘটে। যেহেতু এটা পোলার, যে কার্বনে বাই ডিফল্ট সবসময় কিন্তু একটা ইলেকট্রন ঘাটতি থাকবে, আর অক্সিজেনে কী হবে? সবসময় ইলেকট্রন বাড়তি থাকবে। তাহলে ইলেকট্রন রিচ যারা স্পিসিস আছে, যেমন নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল যদি থাকে তাহলে নিউক্লিওফাইলটা কী করবে? এই কার্বনকে অ্যাটাক করবে, অর্থাৎ এই ইলেকট্রোফিলিক চরিত্রযুক্ত কার্বন যেটা আছে তাকে অ্যাটাক করবে। এক্ষেত্রে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাটাক করবে না, কেননা নিউক্লিওফাইলটা এদের যা আধান আর এখানে পাই মোইটি আছে, বিকর্ষিত হবে। এখানে পাই মোইটি আছে, কিন্তু যেহেতু কার্বনটা পজিটিভ আধানযুক্ত হয়, অর্থাৎ পোলার হয় এই কার্বন অক্সিজেন বন্ডটা, তাই নিউক্লিওফাইলটা কিন্তু সহজেই কার্বনকে অ্যাটাক করতে পারবে। তাহলে ও ক্ষেত্রে প্রধান বিক্রিয়া হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখন নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কী ঘটে একটু দেখি। এই নিউক্লিওফাইল আসবে, তাহলে এই নিউক্লিওফাইলে কার্বনে অ্যাটাক করবে, তাহলে কী তৈরি হবে? এখানে সংকরণ অবস্থা sp2 ছিল, যখন নিউক্লিওফাইল অ্যাটাক করলে অ্যাডিশন হলে তখন কী হবে? তখন হয়ে যাবে এই কার্বনটা sp3। তাহলে ক্রাউডিংটা বেড়ে যাচ্ছে। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কী হচ্ছে? যে কার্বনের চারিদিকে ক্রাউডিং বাড়ছে। যদি এটা অ্যালডিহাইড হয়, ক্রাউডিংটা যা হবে, কিটোনের ক্ষেত্রে ক্রাউডিংটা আরও বেশি হবে। কারণ অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা কী দেখেছি? ফর্মালডিহাইড বাদ দিয়ে বাকি অ্যালডিহাইডগুলো একটা অ্যালকিল গ্রুপ থাকে, আর কিটোনের ক্ষেত্রে কী হয়? দুটো অ্যালকিল গ্রুপ থাকে। আমরা যদি সক্রিয়তার কথা ভাবি, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাডিশনের প্রতি যে সক্রিয়তা যদি আমরা সাজাই এভাবে, তাহলে সব থেকে সক্রিয় কী হবে? সব থেকে সক্রিয় হবে যদি ফর্মালডিহাইড ভাবি আমরা, ফর্মালডিহাইড। নেক্সট কী হবে? অ্যাসিটালডিহাইড। নেক্সট কী হবে? অ্যাসিটোন। তাহলে এখানে অ্যাসিটোনের সক্রিয়তা সব থেকে কম হলো কেন? যে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে যে এই কার্বনের যে ইলেকট্রোফিলিক ক্যারেক্টার, সেটা অ্যাসিডের ক্ষেত্রে সব থেকে কম হয়। অর্থাৎ এখানে যত বেশি ইলেকট্রোফিলিক ক্যারেক্টার হবে, অর্থাৎ যত বেশি পজিটিভ চার্জ অ্যাকুমুলেট করবে, তত বেশি নিউক্লিওফাইল দ্বারা সহজে অ্যাটাক হবে। তাহলে এই তিনটের মধ্যে দেখা যাচ্ছে যেখানে দুটো মিথাইল গ্রুপ আছে, ফলে প্লাস আইফাইডের জন্য কী হয়? এই কার্বনের পজিটিভ চরিত্র কমিয়ে দেয়, ফলে নিউক্লিওফাইলটা অত সহজে অ্যাটাক করবে না। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। দুটো বাল্কি গ্রুপ থাকার জন্য কী হবে? যে ক্রাউডিং হয়ে যাচ্ছে, নিউক্লিওফিলিক অ্যাড হওয়ার ফলে কী হয়? sp2 থেকে কার্বনটা sp3-তে হয়ে যায়, ফলে ক্রাউডিং বেড়ে যায়। অলরেডি দুটো বড় বড় অ্যালকিল গ্রুপ আছে, সেক্ষেত্রে নিউক্লিওফাইলটা সহজে আসতে পারবে না। তাহলে এই দুটো কারণে অ্যাসিটোনের কী হয়? অ্যাসিটোনের অ্যাক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটি কমে যায়। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশনের প্রতি সক্রিয়তা সব থেকে কার বেশি হবে? যদি আমরা তুলনা করি, ফর্মালডিহাইডের সব থেকে বেশি হবে, কারণ ক্রাউডিং কম এখানে। নেক্সট হবে অ্যাসিটালডিহাইড, তারপরে অ্যাসিটোন। যদি আমরা অ্যাসিটালডিহাইডের সঙ্গে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে বেঞ্জালডিহাইডের তুলনা করি, বা আমরা অ্যাসিটোনের সঙ্গে অ্যাসিটোফেনল তুলনা করি, মানে এদের অ্যারোমেটিক যে কাউন্টার পার্ট আছে তাদের সঙ্গে যদি তুলনা করি, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ার প্রতি কার সক্রিয়তা বেশি হবে? অ্যাসিটালডিহাইড এবং বেঞ্জালডিহাইডের মধ্যে অ্যাসিটালডিহাইডের সক্রিয়তা নিউক্লিওফিলিকের মধ্যে সব থেকে বেশি হবে। অ্যাসিটোন এবং অ্যাসিটোফেনের মধ্যে যদি তুলনা করি, তাহলে অ্যাসিটোনের সক্রিয়তা অ্যাসিটোফেনের অপেক্ষা বেশি হবে। কারণটা কি?
যে অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে তোমরা দেখছো যেখানে একটা মিথাইল গ্রুপ আছে, আর বেঞ্জালডিহাইডে কি আছে, যে মিথাইল গ্রুপের পরিবর্তে আমার কি আছে, ফিনাইল গ্রুপ আছে। তাহলে এখানে বেঞ্জিনের যে পাই বন্ড আছে সেই পাই বন্ডটা কিন্তু রেজোন্যান্স অংশগ্রহণ করবে, পাই বন্ডটা অংশগ্রহণ করে কী করবে, এই কার্বনের যে পজিটিভ চরিত্র সেটা কমিয়ে দিবে। তাহলে রেজোন্যান্সের ফলে কি হলো, যে এই কার্বনের ইলেকট্রোফিলিক ক্যারেক্টারটা কমিয়ে দিল, ফলে নিউক্লিওফাইলটা সহজে অ্যাটাক করবে না। একই কারণে অ্যাসিডন অপেক্ষা অ্যাসিডোফেনের সক্রিয়তা কম হয়। তাহলে আমরা অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগের যে প্রধান প্রধান রাসায়নিক বিক্রিয়াগুলো আছে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা আলোচনা করব নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশান, তারপরে আমরা করব অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগসমূহের অক্সিডেশন রিঅ্যাকশান, মানে ওদের অক্সিডেশন বা জারণ হলে কী তৈরি করে। 3 নম্বর আমরা আলোচনা করব যে অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগের বিজারণ বিক্রিয়া। তোমরা বিজারণ বিক্রিয়াটা পড়েছো অলরেডি, অ্যালকোহল চ্যাপ্টারে অ্যালকোহল প্রস্তুতিতে পড়েছো যে অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুতি। তারপরে আমরা দেখব অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগের সংঘনন বিক্রিয়া বা কনডেনসেশন বিক্রিয়া। এছাড়া আরও আমরা দেখব যে অতিরিক্ত কিছু বিক্রিয়া, নেম রিঅ্যাকশান, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা অ্যালডিহাইড এবং কিটোন শ্রেণীর যৌগের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনগুলি আলোচনা করব। দিস ইজ কার্বনিল গ্রুপ, এর সঙ্গে আমরা NuZ আমরা একটা ধরে নিচ্ছি NU পার্ট, অর্থাৎ এই রিএজেন্টের NUটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল আর জেডটা হচ্ছে তার অপোজিট বা কাউন্টার পার্ট। তাহলে নিউক্লিওফাইলটা যদি নেগেটিভ হয় তাহলে কাউন্টার পার্টটা কী হবে, পজিটিভ হবে স্বভাবতই। এটা আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই কার্বনটা ডেল্টা প্লাস হয় আর এটা ডেল্টা মাইনাস হয়। তাহলে স্বভাবতই যখন অ্যাডিশন রিঅ্যাকশন হবে তখন প্রোডাক্টটা কেমন হবে, আমরা এইভাবে সিম্পল দেখাতে পারি OZ। প্রথম যে বিক্রিয়াটা আমরা দেখব সেটা হচ্ছে এক নম্বর রিঅ্যাকশন উইথ হাইড্রোসায়ানিক অ্যাসিড বা HCl, রিঅ্যাকশন উইথ HCl। তাহলে এই বিক্রিয়াটা তোমাকে চিহ্নিত করতে হবে এর মধ্যে নিউক্লিওফাইল কোনটা। নিউক্লিওফাইল পার্ট হচ্ছে সিএনটা বা সায়ানাইড, আর তার কাউন্টার পার্ট হচ্ছে H। তাহলে কি হবে, নেগেটিভ পার্টটা কোথায় লাগবে, পজিটিভ অংশ লাগবে, অর্থাৎ এখানে কার্বনটা পজিটিভ অংশ। তাহলে কি তৈরি হবে, OH। মেকানিজমটা কি, প্রথমে সায়ানাইডটা বিয়োজিত হবে, প্রথমে HCnটা বিয়োজিত হয়ে H প্লাস আর CN তৈরি করবে, তারপরে ওই নিউক্লিওফাইলটা CN মাইনাস অ্যাটাক করবে, CN নেক্সট ফার্স্ট this is called cyanohydrin। এখন এই HCnটা উইক অ্যাসিড হওয়ার জন্য কী হবে, সহজে বিয়োজিত হতে যায় না। তাই এই বিক্রিয়াটা ক্যাটালাইজ করার জন্য করা হয় কোনো সময় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়। তাহলে যখনই আমরা HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো তখন এই বিক্রিয়াটা ক্যাটালাইজ করবে, অর্থাৎ HClটা সহজে ভেঙে যাবে। HCl ভেঙে কী হবে, Na প্লাস CN মাইনাস, এই CN মাইনাসটা এখন ফ্রি অবস্থা আছে, এই ফ্রি অবস্থা থাকলে কী হবে, বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। বিশেষ উদাহরণ অ্যাসিটালডিহাইড। আমরা অ্যাসিটালডিহাইডের সঙ্গে এই সিনের বিক্রিয়া দেখি কি হয়। আমরা NaOH দিয়ে ক্যাটালাইজ করলাম, তাহলে CH3 CN এটা তৈরি হবে। যদি অ্যাসিটন দিই HCl NaOH CH3CH CN CH3
ওএইচ। এখন অ্যালডিহাইড অপেক্ষা কিটোনের সক্রিয়তা কম, সেজন্য যে কিটোনে অ্যালকিল গ্রুপগুলো খুব বড় থাকে সেই কিটোনগুলি কিন্তু এই শ্রেণীর সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কনভার্ট অ্যাসিটালডিহাইড টু, আমাকে বলা হলো ল্যাকটিক অ্যাসিড। কীভাবে কনভার্ট করব? প্রথমে HCN NH দিয়ে এটাকে সায়ানাইডিন বানাবো, তারপরে আমরা এটাকে আদ্রবিশন করব। আদ্রবিশন করলে কী হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। বাড়ির জন্য তোমাদের এই প্রবলেম দুটো থাকলো। অ্যালডিহাইড এবং কিটোন সেই যৌগগুলি সোডিয়াম বাইসালফেটের সঙ্গে নিউক্লিওফিলিক অ্যাডিশন বিক্রিয়ার সাহায্যে যুক্ত হয়ে বাইসালফেট কম্পাউন্ড তৈরি করে। এই বাইসালফেট কম্পাউন্ডগুলি কী হয়? সাধারণত হোয়াইট ক্রিস্টালাইন কম্পাউন্ড বা সাদা কেলাসাকার যৌগ। তো রিয়াকশনটা দেখি আমরা কী হয়। সোডিয়াম বাইসালফাইট দিয়ে কী হবে? প্রোটন ট্রান্সফার হবে। অ্যাকচুয়ালি সোডিয়াম বাইসালফেটের সঙ্গে NaHSO3 দ্রবণ হিসেবে থাকে বাইসালফেট আয়ন। এখন বাইসালফেট আয়নের যে পজিটিভ পার্ট সেটা হচ্ছে H আর নেগেটিভ পার্ট হচ্ছে SO3। তাহলে প্রথমে কী হয় যে SO3 অর্থাৎ SO3 পার্টটা আগে লাগবে এই কার্বন দিলে, কার্বনে। তাহলে বাইসালফেটের গঠন এটা। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ পার্ট, এটা হচ্ছে পজিটিভ পার্ট। তাহলে নেগেটিভ পার্টটা ইলেকট্রোফিলিক কার্বনে লাগবে আর অক্সিজেনের সঙ্গে এইচটা লাগবে, আলটিমেট এটা পাওয়া যাবে। রিয়াকশন উইথ অ্যাসিটালডিহাইড, সোডিয়াম বাইসালফাইট, আমরা একবারে দেখাচ্ছি, CH3 বাইসালফেট কম্পাউন্ড, তো সাদা ক্রিস্টালাইন কম্পাউন্ড। তাহলে এই বিক্রিয়ার উপযোগিতা হচ্ছে যে এই বিক্রিয়ার সাহায্যে আমরা কোনো নন কার্বনিল কম্পাউন্ড এবং কার্বনিল কম্পাউন্ডের মিশ্রণ থেকে কার্বনিল কম্পাউন্ডকে সহজেই পৃথক করতে পারবো। কী করা হয়? এই মিশ্রণের মধ্যে প্রথমে সোডিয়াম বাইসালফেট দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে যেগুলো কার্বনিল কম্পাউন্ড তারা বিক্রিয়া করে ক্রিস্টালাইন সালফাইড কম্পাউন্ড তৈরি করবে, যা পরবর্তীতে ডাইলিউট HCl বা অ্যালকালি দিয়ে আমরা বিভাজিত করব বা বিশ্লেষণ করব। তাহলে আমরা পুনরায় অ্যালডিহাইড বা কিটোন রিকভার করতে পারবো। অ্যালডিহাইড এবং কিটোন কম্পাউন্ডগুলি অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাল এবং কিটাল কম্পাউন্ড তৈরি করে। ড্রাই HCl উপস্থিতিতে অ্যালডিহাইড অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে কী করবে? প্রথম ধাপে রিভার্সিবল বিক্রিয়া। প্রথম ধাপে কী হবে? হেমি অ্যাসিটাল তৈরি হবে। দিস ইজ কল্ড হেমি অ্যাসিটাল। নেক্সট ধাপে আবার যদি আমরা আরেক মোল অ্যালকোহল দিই ড্রাই HCl, তাহলে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ডাই অ্যালকক্সি কম্পাউন্ড তৈরি করবে, যেটাকে বলে অ্যাসিটাল। তাহলে মেকানিজমটা কি? প্রোটনেশন হবে ফার্স্ট ধাপে। নেক্সট কী হবে? যেখানে নিউক্লিওফাইলটা হচ্ছে অ্যালকোহল। আমরা জানি যে অ্যালকোহল একটা দুর্বল নিউক্লিওফাইল, সেই জন্য এখানে অ্যাসিডটা এখানে ক্যাটালাইজ করছে রিয়াকশনটাকে।
-H প্লাস। নেক্সট ধাপে কি হবে? জলটা বেরিয়ে যাবে। এখন কিটন শ্রেণীর যৌগগুলি অ্যালকোহলের সঙ্গে একইভাবে বিক্রিয়া করে কিটাল তৈরি করবে। প্রথমে আমরা হেমিকিটাল দেখতে পাবো। নেক্সট ধাপে জলটা বেরিয়ে গিয়ে কিটাল তৈরি করবে। দিস ইজ কল্ড কিটাল। আমরা অন টু ডায়ালের সঙ্গে যদি বিক্রিয়া করি অর্থাৎ ইথিলিন গ্লাইকল, তাহলে কি হবে দেখি। পিটিএস, আমরা HCl এর বদলে প্যারাটোলিন সালফোনিক অ্যাসিড ইউজ করতে পারি। তাহলে প্রোডাক্টটা কী হবে দেখি। একটা সাইক্লিক কিটাল তৈরি করবে। এই কিটাল বা অ্যাসিটাল শ্রেণীর যৌগগুলি ক্ষারের প্রতি নিষ্ক্রিয় হলেও ইহা অ্যাসিড দ্বারা বিভাজিত হয় বা অ্যাসিড দ্বারা ভেঙে যায়, ভেঙে পুনরায় অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে। যেমন আমরা পুনরায় তাহলে রিকভার করলে কি পাওয়া যাবে? পুনরায় অ্যালডিহাইড আমাদের পাওয়া যাবে। গ্রিনার্ড বিক্রিয়ার সঙ্গে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়াগুলি আমরা আগেই পড়ে ফেলেছি, অ্যালকোহল প্রস্তুতিতে পড়েছি, ডিটেলসে পড়েছিলাম আমরা। সেজন্য আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে অ্যালডিহাইডের সঙ্গে গ্রিনার্ড বিক্রিয়ার বিক্রিয়া কী হয় দেখি। এটা একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা এইভাবে দেখাতে পারি। কি হবে, এখানে নিউক্লিওফাইলটা কে? এটা নিউক্লিওফিলিক পার্ট, এটা পজিটিভ পার্ট। তাহলে নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করবে, OMgX H3O প্লাস দিলে কি হবে? এটা ভেঙে গিয়ে একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করবে। তোমরা এই বিক্রিয়াটা আগেই দেখেছো। যেমন অ্যাসিটালডিহাইড থেকে তুমি সহজেই, আমরা যদি এক ধাপে দেখাচ্ছি, H3MgBr দিলাম, 2 নম্বর H3O প্লাস দিলাম, তাহলে একটা সেকেন্ডারি অ্যালকোহল তৈরি হবে। সেকেন্ডারি অ্যালকোহল প্রোপান 12 তৈরি হবে। তাহলে অ্যাসিটালডিহাইড থেকে আমরা সহজেই প্রোপান 12 তৈরি করতে পারি। অনুরূপভাবে আমরা কিটোনের সঙ্গে বিক্রিয়া দেখাতে পারি। R2C ডবল বন্ড O, RMgX R প্রাইম। তাহলে প্রথমে তৈরি হবে কি? R2 OMgX। এটাকে আমরা অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিট করলে কী পাবো আমরা? RC R প্রাইম OH, একটা টারশিয়ারি অ্যালকোহল পাবো। তাহলে আমরা দেখতে পেলাম যে কিটোন থেকে আমরা একটা টারশিয়ারি অ্যালকোহল পাচ্ছি। উদাহরণস্বরূপ অ্যাসিটোন, তোমরা অ্যাসিটোন থেকে তোমরা টারশিয়ারি বিটাইল অ্যালকোহল তৈরি করেছো। এখানে কি নিতে হবে আমাকে? রিজেন্টটা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়ে নিব, অর্থাৎ নতুন করে একটা গ্রুপ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। 1 নম্বর, 2 নম্বর অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে আমরা অ্যাসিড ব্যবহার করলাম না, কারণ অ্যাসিড ব্যবহার করলে টারশিয়ারি অ্যালকোহলটি আবার পুনরায় অ্যাসিডের উপস্থিতিতে অপনয়ন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি করতে পারে।